হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু কেমোলজি। দেখো, আজকে আমরা কাইনেটিক এনার্জি অফ গ্যাস নির্ণয় করব। কাইনেটিক এনার্জি অফ গ্যাস অর্থাৎ কি, গতি শক্তি নির্ণয় করব। গতি শক্তি, ঠিক আছে। তো দেখো, আমরা জানি যে গ্যাসের গতি শক্তিকে ইকে দিয়ে প্রকাশ করব। দেখো, কাইনেটিক এনার্জি, তো ইকে ইকুয়াল টু কি, হাফ এম ভি স্কোয়ার, তাই তো। দেখো, এই ক্ষেত্রে ভি ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, সি আর এম এস, কারণ সি আর এম এসটা সব থেকে প্রায়োরিটি পাবে। সি এভারেজ মানে এভারেজ ভেলোসিটি বা মোস্ট প্রবেবল ভেলোসিটির থেকে। তো যার জন্য আমরা ভি এর জায়গায় সি আর এম এস লিখব, অর্থাৎ হাফ ইন্টু এম ইন্টু সি আর এম এস তার স্কোয়ার, তাই তো। এবার দেখো, সি আর এম এস ইকুয়াল টু আমরা কি জানি, সি আর এম এস ইকুয়াল টু জানি আমরা রুট ওভার 3RT বাই এম। তো এই ভ্যালুটা বসিয়ে দাও এখানে, তাহলে কি হচ্ছে আমাদের ইকে ইকুয়াল টু হাফ ইন্টু এম ইন্টু রুট ওভার 3RT বাই এম, তার পুরোটার উপর স্কোয়ার আছে। তাহলে কি স্কোয়ার দিয়ে কি হচ্ছে, রুটটা উঠে যাচ্ছে, তাহলে হাফ ইন্টু এম ইন্টু 3RT বাই এম। তো এবার আমরা দুটো জিনিস ভালো করে লক্ষ্য করব। দেখো, বোল্টজম্যান কনস্ট্যান্ট নাম তো শুনেছো তোমরা, বোল্টজম্যান কনস্ট্যান্ট। বোল্টজম্যান কনস্ট্যান্টকে আমরা কে দিয়ে প্রকাশ করি, আর এই কে কি, ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট বাই অ্যাভোগাড্রোস নাম্বার, তাই না। তাহলে আর ইকুয়াল টু কী হচ্ছে, আর ইকুয়াল টু হচ্ছে কে ইন্টু এন এ। দেখো, এটা আমাদের মাথায় রাখবে, ঠিক আছে। আচ্ছা, আবার আমরা কি জানি যে একটি গ্যাসের অণুর ভর, একটি অণুর ভর সমান এম, স্মল এম, ঠিক আছে। এখানে যে এমটা দেওয়া আছে এটা কি, গ্যাসের অণুর ভর। তাহলে এন এ সংখ্যক মানে অ্যাভোগাড্রোস নাম্বার গ্যাসের অণুর ভর কত হবে, এন এ ইন্টু এম, তাই তো, এন এ ইন্টু এম। দেখো, অ্যাভোগাড্রোস সংখ্যক গ্যাসের অণুর যেটা ভর সেটাই তো তার আণবিক ভর, অর্থাৎ এটাই কি হবে, এম, ক্যাপিটাল এম, এটাই মলিকিউলার মাস, অর্থাৎ এন এ ইন্টু এম, তাই তো। তো দেখো, এখানে এই এম এর ভ্যালু আর এই আর এর ভ্যালু আমরা এই সমীকরণে বসিয়ে দেব। অতএব কী হচ্ছে, ইকে ইকুয়াল টু কী হচ্ছে, দেখো হাফ ইন্টু এম ইন্টু 3, আরের জায়গায় কত ভ্যালু বসাবো আমরা, আরের জায়গায় বসাবো আমরা কে ইন্টু এন এ, তারপর কি আছে ক্যাপিটাল টি, বাই নিচে এম এর জায়গায় কী বসাবো, এন এ ইন্টু এম, এন এ ইন্টু এম। এবার দেখো, এই ক্ষেত্রে আমরা কী কী কাটছি, আমরা এম এম কাটছি, আমরা এন এ কাটছি, তাহলে থাকছে কি, অতএব ইকে ইকুয়াল টু 3/2 কেটি। তো এটাই কি, গ্যাসের অণুর গতিশক্তি, ঠিক আছে। তার মানে কি, টি উষ্ণতায় কি গ্যাসের অণু গতিশক্তি কত, ইকে, তাই তো। দেখো, এখান থেকে আমরা কি বুঝতে পারছি যে ইকে প্রপোর্শনাল টু টি, কেন বলো তো, কারণ এই ক্ষেত্রে দেখো 3/2 এটা একটা কনস্ট্যান্ট রাশি, কে এটাও তো বোল্টজম্যান কনস্ট্যান্ট, তার মানে কি ই কে প্রপোর্শনাল টু টি, অর্থাৎ টেম্পারেচার যদি ইনক্রিজ করে তাহলে কিন্তু গ্যাসের অণুর গতিবেগ বা গতিশক্তি কিন্তু ইনক্রিজ করবে। টেম্পারেচার ম্যাক্সিমাম হলে কি, গ্যাসের গতিশক্তি বেড়ে যাবে, তো ছোটাছুটি করবে ম্যাক্সিমাম, ঠিক আছে। তাহলে দেখো, এটা আমরা বের করলাম কোনো গ্যাসের অণুর গতিশক্তি। এবার যদি আমরা, খুব ইম্পর্টেন্ট, 1 মোল গ্যাস অণুর গতিবেগ বের করব, গতিশক্তি বের করব বা কাইনেটিক এনার্জি, ঠিক আছে। তো দেখো, 1 মোলের ক্ষেত্রে বের করব, 1 মোল মানে কি, 1 মোল মানে সেই ক্ষেত্রে অ্যাভোগাড্রোস নাম্বার থাকবে, 1 মোল মানে সেই ক্ষেত্রে অ্যাভোগাড্রোস নাম্বার থাকবে, তাই তো। তো দেখো, তাহলে আমরা কি লিখতে পারি, ই কে, এটা একটার ক্ষেত্রে কি হচ্ছে 3/2 কেটি, তাহলে অ্যাভোগাড্রোস মানে কি, এন এ সংখ্যক, তাহলে একে আমরা কি করছি, এন এ দিয়ে গুণ করে দিচ্ছি, ক্লিয়ার। এটা কি 1 মোল গ্যাসের ক্ষেত্রে। এবার তোমরা একটা জিনিস দেখো, এই কে ইন্টু এন এ সমান কি, দেখো এখানে দেখলাম কে ইন্টু এন এ সমান আর, কে ইন্টু এন এ সমান আর, তো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, তাহলে 3/2 ইন্টু আর টি,
তাহলে ইকে সমান কি হলো 3/2 RT। এটাই আমাদের ফর 1 মোল গ্যাস কাইনেটিক এনার্জি। তাহলে 1 মোল গ্যাসের ক্ষেত্রে যদি বলে তাহলে কি করব, কাইনেটিক এনার্জি সমান 3/2 RT। আর যদি একটি গ্যাসের অণুর কথা বলে তাহলে 3/2 KT। ঠিক আছে, চলো তাহলে এখান থেকে আমরা দুটো অঙ্ক সলভ করে নিই। দেখো ফার্স্ট অঙ্ক কি বলা হয়েছে, যে 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 1 গ্রাম CO2 অণুগুলির গতিশক্তি আর্গ এবং ক্যালোরি এককে নির্ণয় করো। তো দেখো এই ক্ষেত্রে আমরা ফার্স্ট গিভেন ডেটা লিখছি। গিভেন ডেটা কি দেওয়া আছে এই ক্ষেত্রে, বলছে 27 ডিগ্রি সেন্টিগ্রেড, 27 ডিগ্রি টেম্পারেচার লিখছি। চলো টেম্পারেচার ইকুয়াল টু 27, আমি জানি সবসময় কি করব আমরা কেলভিনে নিয়ে যাব, তাহলে 273 দিয়ে যোগ করলাম, তাহলে কত হচ্ছে 300 কেলভিন হয়ে যাচ্ছে, তাই তো। এবার দেখো এই ক্ষেত্রে আমাদের এত গ্রাম CO2 দেওয়া আছে, তাহলে কত মোল বের করব কি করে, তাহলে N ইকুয়াল টু আমরা জানি কি M/M, স্মল m/M। তাহলে দেখো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, কত গ্রাম দেওয়া আছে 1 গ্রাম, আর CO2-র মলিকিউলার মাস কত 44, তাই তো। তাহলে 44 দিয়ে আমরা ভাগ করে দিলাম, তাহলে 44 দিয়ে ভাগ করলে আমাদের হচ্ছে কত 2.27 ইন্টু 10⁻²। ঠিক আছে, টেম্পারেচার হয়ে গেল। এবার আমরা দেখব কি গতিশক্তি বের করতে দিয়েছে। গতিশক্তি মানে কি ইকে ইকুয়াল টু আমরা কি জানি, ইকে ইকুয়াল টু জানি আমরা 3/2 RT। 1 মোলের ক্ষেত্রে এটা কি 1 মোলের ক্ষেত্রে কি 3/2 RT। ঠিক আছে, তার মানে এত মোলের ক্ষেত্রে কত হবে, জাস্ট আমরা এটা গুণ করে দিব, এত মোলের ক্ষেত্রে আমরা গুণ করে দিব ইন্টু কি করব 2.27 ইন্টু 10⁻²। ক্লিয়ার? ওকে, দেখো আর এর ভ্যালু কত, আর এর ভ্যালু আমরা জানি 8.314 জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স। তো যদি এটাকে আমি জুল থেকে আর্গে নিয়ে যাই তাহলে কি করব 8.314 ইন্টু 10⁻7 আর্গ মোল ইনভার্স কেলভিন ইনভার্স, তাই তো। তাহলে দেখো এই ক্ষেত্রে 3/2 আর এর ভ্যালু বসাচ্ছি আমি 8.314 ইন্টু 10⁻7 ইন্টু টি এর ভ্যালু কত, টি সমান 300 ইন্টু 2.27 ইন্টু 10⁻²। ঠিক আছে, তাহলে এটা কি পুরোটার ভ্যালু বসালাম আমরা। তো এই ক্যালকুলেশন করে আমাদের যে ভ্যালু আসবে সেটা কত 8.5 ইন্টু 10⁻8 আর্গ। ঠিক আছে, তাহলে এটা আমাদের ভ্যালু আসবে। তার মানে কি 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 1 গ্রাম CO2 অণুর গতিশক্তি কত বেরোলো আর্গে, এত আর্গ। ক্লিয়ার? এবার দেখো আর্গ এবং ক্যালোরির মধ্যে রিলেশন কি, আর্গ এবং ক্যালোরির মধ্যে রিলেশন হলো, দেখো 1 ক্যালোরি সমান 4.18 ইন্টু 10⁻7 আর্গ। ওকে, দেখো তাহলে জাস্ট আমি ক্যালোরিতে করতে গেলে কি করব, ক্যালোরিতে করতে গেলে জাস্ট আমি এটা দিয়ে ভাগ করে দেব। অতএব ইকে ইকুয়াল টু কি হচ্ছে, ইকে ইকুয়াল টু ক্যালোরিতে নিয়ে যাব আমরা, তাই তো, আর্গ থেকে ক্যালোরিতে নিয়ে যাব। তার মানে আমরা কি করব 8.5 ইন্টু 10⁻8 বাই 4.18 ইন্টু 10⁻7। ক্যালকুলেশন করে কত আসবে এটা আমাদের, দেখো দাঁড়াও 8.5 ভাগ 4.18 ইকুয়াল টু 2.033 ইন্টু এদিকে কি হচ্ছে 10⁻1, তাই না। তার মানে কি হচ্ছে 20.33 ক্যালোরি। এটা আসছে আমাদের ক্যালোরিতে ভ্যালু। ক্লিয়ার? তাহলে আমরা আর্গেও বের করতে পারলাম, আবার ক্যালোরিতেও বের করতে পারছি। ওকে, চলো এবার নেক্সট কোশ্চেন। দেখো এই ক্ষেত্রে কি বলছে, বলছে ফর 1 মোল অফ গ্যাস, 1 মোল গ্যাস দ্য এভারেজ কাইনেটিক এনার্জি ইজ গিভেন বাই ই দিয়ে প্রকাশ করছে। তাহলে কে ইকুয়াল টু কত, কে ইকুয়াল টু কি দিয়ে প্রকাশ করেছে, ই দিয়ে। কার ক্ষেত্রে, ফর 1 মোল
1 মোল গ্যাস। দেখো 1 মোল গ্যাসের ক্ষেত্রে ইকে কত হয়, ইকে হয় 3/2 RT। তাহলে 3/2 RT সমান কি ধরেছে, সরি 3/2 RT সমান ধরেছে ই। ওকে, এবার দেখো আমাদের CRMS বের করতে বলেছে। তো আমরা কি জানি, CRMS সমান আমরা কি জানি, √3RT/m, √3RT/m। তো দেখো এখান থেকে আমরা আর এর ভ্যালুটা বের করে নিচ্ছি। দেখো এখান থেকে আর এর ভ্যালু বের করলে কী হবে, 2E/3T। আর এর ভ্যালু কি হচ্ছে, না সরি এখানে টি এর ভ্যালুটা বের করে নাও তোমরা। ওকে, টি এর ভ্যালু বের করে নাও। দেখো টি এর ভ্যালু বের করলে কি হচ্ছে, দেখো আমাদের টি ইকুয়াল টু কী হচ্ছে, 2E/3R। ওকে, তাহলে এখান থেকে আমরা টি এর ভ্যালু আমরা বের করে নিচ্ছি। তো এখানে আমরা সেই টি এর ভ্যালুটা বসাবো। তাহলে কী হবে দেখো, 3R ইন্টু টি মানে কত, 2E/3R, তাহলে m ইন্টু 3R। রুট আছে তো আমি উপরে হাফ দিয়ে করে নিচ্ছি, টু দি পাওয়ার হাফ করছি। তাহলে দেখো এই ক্ষেত্রে কী হচ্ছে, 3R কাটা যাচ্ছে। তাহলে আলটিমেট থাকছে কি আমাদের 2E/m টু দি পাওয়ার হাফ। তাহলে দেখো আমাদের অপশান কোনটা হলো, তাহলে CRMS কিন্তু আমাদের এ নম্বর অপশানটা বেরিয়ে গেল। দেখো এটাই কি 1 মোল গ্যাসের ক্ষেত্রে কাইনেটিক এনার্জির সাথে CRMS এর রিলেশন। তাহলে দেখো এটাই কি হচ্ছে, CRMS আর কাইনেটিক এনার্জির সঙ্গে রিলেশন। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এটা খুব ইম্পর্ট্যান্ট। ওকে, তাহলে CRMS আর কাইনেটিক এনার্জির সাথে রিলেশন কি, CRMS ইকুয়াল টু 2E/m হোল টু দি পাওয়ার হাফ। ওকে, আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।